হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেট। আজকের টপিক হলো গিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেস্ট পেপারের ম্যাথের কোশ্চেন নাম্বার 1। এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে আর তোমার অন্য কোনো ভিডিও দেখার কোনো দরকার হবে না, ঠিক আছে? তো মন দিয়ে দেখো। ফার্স্টে কোশ্চেন যেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ হবে। প্রথমে কি করবা, সবার প্রথমে আই পি টি আর এরকম করে লিখে নেবা, ঠিক আছে? এখানে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, সরল সুদের হার সমান সমান কোশ্চেন মার্ক, সরল সুদের হার কত হলে কোনো টাকা মানে এক্স টাকার 4 বছরের সময়, এখানটা 4, আর সুদ আসলের এত অংশ। সুদটা কি আসলের, আসল মানে এক্স, এর মানে গুণ 8/25 সমান সমান কী হবে 8x/25, ঠিক আছে? আর সমান সমান কোশ্চেন মার্ক, আর সমান সমান যদি কোশ্চেন মার্ক হয় আর একটা সূত্র রয়েছে, আর এই সূত্রটা কি আই ইন্টু 100/TP, ঠিক আছে? তাহলে এইখানটা আই এর ভ্যালু কত 8x/25 ইন্টু 100 এখানে যাবে, আর ইন্টু টি এর মান কত 4, ইন্টু পি এর মান কত এক্স, এখান থেকে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, 25 100 সাথে ক্যান্সেল হয়ে গিয়ে 4 হবে, আর এখানে 4 কেটে যাবে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 8। তাহলে ফার্স্টের যে কোশ্চেনটা হবে তার অ্যান্সার হবে 8%, ঠিক আছে? সেকেন্ডের কোশ্চেন হচ্ছে কি কে x² - 5x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হলে কে এর মান কত। বীজদ্বয় বাস্তব, এখানে দেখো এইটা যদি আমি ax² + bx + c = 0 এই সমীকরণটার সাথে তুলনা করি, তাহলে এখান থেকে পাবো a সমান সমান কত k, a সমান সমান k, b সমান সমান -5, b সমান সমান কত -5, আর সি সমান সমান কে। এবার বলেছে যেহেতু বীজদ্বয় সমান ও বাস্তব, বীজদ্বয় সমান ও বাস্তব কখন হয়, যখন b² - 4ac = কত হয় 0 হয়, ঠিক আছে? তাহলে এখানটা বি মানে কি 5, বি মানে 5, 5-এর স্কোয়ার করলে হয়ে যাবে 25 -4 ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু কে, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কে = 0। তাহলে এই 4, এবার দেখো এইখান থেকে এই যে 4k² ওই সাইডে চলে গেল, তাহলে এটা 4k² ওই সাইডে চলে গেল = কত 25, k² = 25/4, তাহলে k = ±5/2। স্কোয়ার এই পাশে গেলে রুট হয়, আর রুটের ভিতর থেকে যদি হলো গিয়ে দেখেন, যদি এটা না বোঝো তাহলে এখানটায় যে কে সমান সমান √25, 25-এর জায়গায় আমরা কি লিখতে পারি 5 × 5, আর 4-এর জায়গায় লিখতে পারি 2 × 2, তাহলে কে সমান সমান ±5/2, ±5/2, ঠিক আছে? এবার দেখো দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল, একটা হলো গিয়ে 36 আর একটা হলো গিয়ে 25, তাহলে প্রথম বাহুটার যদি দৈর্ঘ্য প্রথম বাহুটার অনুরূপ বাহু তার দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্য কত, এর একটা সূত্র রয়েছে কি 36/25 মানে দুটোর ক্ষেত্রফলের অনুপাত, আর হলো গিয়ে বাহুর স্কোয়ারের অনুপাত কি হয় সেম হয়। এখান থেকে আমরা এইটা বলতে পারি, যে এইটা এখানে চলে যাবে আর এইটা এই পাশে চলে যাবে, তাহলে x² সমান সমান 81 × 25/36টা নিচে চলে যাবে 36, মানে কি এইটার জায়গায় এইখানে ওইটা তুমি করে নিও, তোমরা করে হলো বুঝে যাবে। তাহলে এইখানটা 4 নং 36, 9 নং কত 81, তাহলে এইখান থেকে x সমান সমান √3 × 3 × 5 × 5/2 × 2, স্কোয়ার এই পাশে গেলে রুট হয়ে যায়, এখানে 9 আর 25 ছিল, 9 মানে কি 3 × 3, 25 মানে 5 × 5, আর 4 মানে 2 × 2, তাহলে এখানে রুট কি করে দুটো জিনিসটা বাইরে বের করে, রুট কি করে দুটো সেম জিনিস থাকলে একটারে কি করে দেয় বাইরে বের করে দেয়, তাহলে এখান থেকে একটা 3 বাইরে বেরোবে আসবে, একটা 5 বেরোবে, নিচের দিয়ে 2, তাহলে
15/2 7.5, ঠিক আছে। এবার তোমরা যত শর্টে করে পারো, এটা ডিটেলসে দেখাই দিলাম। তারপরটা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান হবে কত হবে? সাইন থিটার কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে? কখন? যখন হলো গিয়ে 0 ডিগ্রি আর 90 ডিগ্রির ভেতরেই থাকবে। 0 ডিগ্রিও হতে পারে, 90 ডিগ্রিও হতে পারে, কিন্তু না 0 ডিগ্রি থেকে না কম হবে, 90 ডিগ্রি থেকে না বেশি হবে, ব্যাস এই অবধি হতে পারে। তাহলে 0 ডিগ্রি সাইন 0, এইটা একদম শর্টকাট পদ্ধতি। এছাড়া আর কোনো আরও অন্য পদ্ধতিও করা যায়, কিন্তু দরকার নেই। এইখানটা সাইন 0 ডিগ্রি সব দিয়ে ছোটো ভ্যালু, আর এইখানটা হলো গিয়ে কস 0 ডিগ্রি, এটা ছোটো। সাইন 0 মানে 0 আর কস 0 মানে 1, তার মানে এর ভ্যালুটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, তার মানে 1 ডিগ্রিতে হয়ে যাবে। এবার বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর ব্যাসার্ধ আর, আমি এটা লিখে নিয়েছি, ব্যাসার্ধ ব্র্যাকেটে বড় হাতের আর সমান কত? r/2। আর এর ভ্যালু দেওয়া আছে r/2, তির্যক উচ্চতা l দেওয়া আছে 2l, দেওয়া আছে কত? 2l। তাহলে সমতলের ক্ষেত্রফল কত? পাই r ইন্টু r প্লাস l, ঠিক আছে। তাহলে এইখানটা পাই এর থেকে গেল, আর r এর জায়গায় কি বসবে? r/2, আবার এখানে r এর জায়গায় বসবে r/2, আর প্লাস l এর জায়গায় বসবে কত? 2l, হলো। এবার দেখো, ওইখানে r এর পাশে কিছু নেই, মানে এটা এরকম লেখা যায় 1r/2, এইভাবে লেখা যায়। তাহলে 1/2টা যদি ভেতর নিয়ে যাও, তাহলে এইটার সাথে এটা গুণ হয়ে কী হয়ে যাবে? পাই r, আর এটার সাথে এটা গুণ হয়ে গিয়ে r/4, প্লাস এটার সাথে এইটা গুণ হয়ে গিয়ে 2 ক্যান্সেল হয়ে যাবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এখান থেকে যাবে l। দেখো তারপরেরটা দেখো, 6 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, 6 নম্বর বলেছে যে এইটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। ঊর্ধ্বক্রমে সাজানো আছে 6-এর পরে 7, এরকম বড় অনুসারে 7, ছোটো থেকে বড় অনুসারে সাজানো আছে। এর মধ্যমা কত বলে দিয়েছে? 15 হলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে মধ্যমা তুমি কি করে দেখো, মধ্যমা মানে মাঝখানে, এইখানে মাঝখানে কারা কারা আছে? এক্স আর ওয়াই আছে। আর মধ্যমার সূত্র কি? যে এই মাঝখানে যারা থাকে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তার মানে হলো কি এক্স প্লাস y/2 ইকুয়াল টু কত? 15 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইখানটা 2 ভাগাকার আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 15 দুগুণ কত? 30, ঠিক আছে, পুরো কমপ্লিট। নেক্সট টপিক হলো গিয়ে শূন্যস্থান, ঠিক আছে। তো শূন্যস্থানের ফার্স্টের যে কোশ্চেনটা আছে সেটা হলো গিয়ে কি, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, জনসংখ্যা বৃদ্ধির হার 2r%। তাহলে এইখানটা দুটো টাইপের কোশ্চেন হতে পারে। কি? ফার্স্টের কোশ্চেনটা n বছর পরে জনসংখ্যা কত হবে, আর n বছর আগে জনসংখ্যা কত ছিল, দুটোটাই বলে দিচ্ছি, সূত্র বলে দিচ্ছি। এবার দেখো এইখানটা n বছর পরে জনসংখ্যা কত হবে? p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার কি n। এইখানের আরটা ধরে নিলাম বড় হাতের আর, এইখানটা হ্রাসের হারের জায়গায় এটা ভেবে না বড় হাতের আর বসিয়েছি, কেন? কারণ এখানে 2r ছিল, তার জন্য বসিয়েছি। এবার এইটা যদি হয় তাহলে মানে পি এর ভ্যালু তো পি রয়েছে, বর্তমানের জনসংখ্যা কত? পি, আর 1 প্লাস আর, এখানে আর এর ভ্যালুটা কত? 2r রয়েছে, আর এর ভ্যালুটা 2r রয়েছে, তার জন্য এখানটা 1 প্লাস 2r বসাবো, আর নিচে 100 টু দি পাওয়ার কত? n। 2r 100 ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হওয়ার পরে এখানটা অ্যান্সারটা কী আসবে? p ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার কত? n, ঠিক আছে। এইটা কি? যদি n বছর পরে জনসংখ্যা হবে এতজন। এবার যদি জিজ্ঞাসা করতো যে n বছর আগে জনসংখ্যা কত ছিল, যদি n বছর আগে কত ছিল সেটা হতো, তখন এইটা হয়ে যেত p/1 প্লাস r/100, ঠিক আছে, টু দি পাওয়ার n। এইটা হতো n বছর আগের সূত্র। যদি n বছর আগে জনসংখ্যার কথা জিজ্ঞেস করতো, তখন কি করতে? পি তো বর্তমান জনসংখ্যা পি এই থাকতো, এখানটা 1 প্লাস আর এর ভ্যালুটা হলো গিয়ে 2r, আর নিচে হয়ে যেত 100 টু দি পাওয়ার n। পি 1 প্লাস 2r 100 ক্যান্সেল হয়ে গিয়ে কত হয়ে যেত? r/50 টু দি পাওয়ার n, এত জন, ঠিক আছে। যদি এইটা n বছর পরে জিজ্ঞেস করে তখন এইটা হবে, আর এটা যদি জিজ্ঞেস করতো n বছর আগে জনসংখ্যা কত ছিল তাহলে ওইটা হতো, ঠিক আছে।
এবার দেখো, আর এইখানটা প্লাসটা কেন হয়, যদি বৃদ্ধি পায় তখন প্লাস হয়, আর যদি হ্রাস পেত তাহলে এইখানটা শুধু চেঞ্জ মাইনাসের হতো, আর কিচ্ছু না। সেকেন্ড কোশ্চেন দেখো, এখানে বলেছে যে এর এইটা আর এইটা এর মধ্য সমানুপাতি এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত? এখানে একটা আমরা জানি যদি এরকম এ ইস টু বি ইস টু সি হয়, তাহলে বি স্কোয়ার সমান সমান মাঝখানেরটার স্কোয়ার সমান সমান এই দুই সাইডের দুটোর গুণফল এ ইন্টু সি। এটা একটা সূত্র, ঠিক আছে? তাহলে সেই সূত্র অনুসারে যদি আমরা এইটারে করি, তাহলে দেখা যায় যে মাঝখানেরটার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান সমান কী হবে, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এক্স স্কোয়ার সমান সমান এটাও গুণ করলে দেখো এই ফার্স্টে এ এর কাছে যাবে, আবার এইটার কাছে যাবে, তাহলে এরকম যদি গুণ করি তাহলে কী হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আবার হলো গিয়ে প্লাস টু এক্স মাইনাস সিক্স, ঠিক আছে? এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এইখান থেকে দুটো এক্স, এইখান থেকে তিনটে এক্স, এইখান থেকে দুটো এক্স, যদি তিনটে দিয়ে দুটো চলে যায় তাহলে একটা এক্স থাকে, তাহলে এটা ক্যালকুলেশন করার পরে এক্স সমান সমান মাইনাস সিক্স চলে আসবে, ঠিক আছে? পুরো কমপ্লিট। এবার দেখো পরেরটা দেখো, বলছে দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ না করে তাহলে কয়টা ওর স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে? পরস্পরকে যদি কি না করা, স্পর্শ না করে কয়টা স্পর্শক অঙ্কন করা যায়, দেখো এইভাবে এই একটা স্পর্শক আঁকা যায়, এইখান থেকে এই একটা স্পর্শক, এই যে তিনটে, এই যে চারটে। তাহলে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে তাহলে কয়টা হলো গিয়ে স্পর্শক অঙ্কন করা যাবে, চারটে। এখানটা কয়টা হবে, এটার অ্যান্সার হবে চারটি। তারপর দেখো একটি টাওয়ারের উচ্চতা, এখানে বলেছে কি, দেখো এইখান থেকে কোশ্চেনটা ভালো করে দেখো, এখানটা ভালো করে দেওয়া আছে, এইখানে বলেছে একটা টাওয়ার, এইখান থেকে এইটা ভাবো একটা টাওয়ার, এইটার উচ্চতা মানে এইটা মাটি, এইখান থেকে এইটা উচ্চতা কত, 100√3, আর উচ্চতাটারে অঙ্কের ভাষায় কি বলে, লম্ব, ঠিক আছে? এবার বলছে কি ওর উচ্চতা কত, 100√3, আর ওর ভূমি এই যে গোড়ার থেকে, এখান থেকে এই গোড়ার এই বিন্দুটার থেকে ওর যে দূরত্ব, একটা দূরের একটা বিন্দু, কত মিটার দূরের বিন্দুটা, 100 মিটার দূরের একটা বিন্দুতে বসে যদি এই টাওয়ারের চূড়ার উপরে দেখা হয় তাহলে কত ডিগ্রি উন্নতি কোণ তৈরি হয়, ঠিক আছে? এইটাই জিজ্ঞেস করছে। তাহলে এইখানটা হয় ট্যান থিটা, এইখানটা হয় কি ট্যান থিটা, তাহলে আমরা এই অঙ্কটা ট্যান থিটা দিয়ে করে নেবো। ট্যান থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে এইখানটা ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে ট্যান থিটা সমান সমান লম্বর মানটা কত, 100√3, আর ভূমির মানটা কত, 100। এটা ক্যান্সেল হয়ে গিয়ে এটা অ্যান্সার কত বেরোবে, √3। আর আমরা জানি ট্যান থিটা আর √3 মান কত, ট্যান 60 ডিগ্রির মান হয় কত, √3। তার মানে এখানে থিটা আর এটা ডিগ্রি, তাহলে হলো গিয়ে থিটার মানটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা সমান সমান 60 ডিগ্রি। তারপরটা দেখো, এখানে বলেছে কি যে 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। কোনো একটা নিরেট গোলকের আয়তনের সূত্রটা কি, 4/3 ইন্টু পাই ইন্টু r কিউব, ঠিক আছে? এটা হলো গিয়ে আয়তনের সূত্র। এবার আর এর ভ্যালুটা কত বলা আছে, 2r বলা আছে, জাস্ট এখানটা মানটা বসাও, 4/3 ইন্টু পাই আর এর কিউব, মানে এই যে 2r এর যদি কিউব করি তাহলে 8r কিউব হয়, কিউব করলে কত হয়, 8r কিউব হয়, ঠিক আছে? তাহলে এইটার সাথে এটা গুণ করে দাও, গুণ করে দিলে কি হয়ে যাবে, 4 32 পাই আর কিউব বাই 3, এটাই অ্যান্সার, ঠিক আছে? তারপর একটা দেখো, বলে দিয়েছে কি যে x1, x2 xn এর গড় কত, x বার, ঠিক আছে? এই সবগুলোর গড় যদি x বার হয় তাহলে জিজ্ঞাসা করেছে যে 2a/3 x1, 2a/3 x2, এরকম করতে করতে 2a/3 xn এর গড়, এর যে গড় সেটা কত হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো যদি আমি প্রত্যেকটার ভিতরে 2a/3 আছে, প্রত্যেকটার ভিতরে 2a/3 আছে, আমি 2a/3টারে বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে 2a/ যদি 3কে আমি বাইরে বের করে নিয়ে আসি তাহলে এইখানে কি পড়ে থাকবে, x1, x2 xn পর্যন্ত পড়ে থাকবে, তাই তো? আর এই জিনিসটার মান কত দেওয়া আছে,
এক্স বার দেওয়া আছে। এই পুরো জিনিসটা দেখো, এই যে x1 x2 xn পর্যন্ত ডট ডট দিয়ে xn পর্যন্ত এর ভ্যালুটা দেওয়া আছে কত, এক্স বার। তাহলে আমরা এই জায়গায় কি বসিয়ে দিতে পারি, এক্স বার বসাতে পারি। তাহলে 2a/3 এইখানটা আমরা কি বসাতে দিতে পারি, এক্স বার। তাহলে এর অ্যান্সারটা চলে আসবে এইটাই, ঠিক আছে, যে 2a এক্স বার বাই কত 3। নেক্সট টপিক হলো গিয়ে সত্য মিথ্যা, ঠিক আছে। দেখো ফার্স্টেরটা দেখো, 3 বন্ধু একটা ভেবে না একটা মুরগির ব্যবসা শুরু করেছিল বা ফুচকার দোকান দিয়েছিল। তো প্রথম বন্ধু দিয়েছিল 200 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছিল 150 টাকা, আর তৃতীয় বন্ধু দিয়েছিল 250 টাকা। তোমরা 3 বন্ধু নিয়ে একটা ফুচকার ব্যবসা শুরু করেছো বা যা কিছু একটা শুরু করেছো। এবার তাহলে মূলধনের অনুপাতটা কত হয়, মূলধনের অনুপাত মানে কি 200 ইস্টু হলো গিয়ে 150 ইস্টু 250 হয়ে গেল। এবার প্রত্যেকটা দিয়ে 0 0 কাটতে পারবো, 50 দিয়ে প্রত্যেকটা ভাগ দেয়, 50 দিয়ে যদি প্রত্যেকটার ভাগ করো তাহলে এইটা আসবে 4, এইটা আসবে হলো গিয়ে 3, আর এইটা আসবে 5। তাহলে মূলধনের অনুপাত চেয়েছিল, তাহলে মূলধনের অনুপাতটা কত হয়, 4:3:5। তাহলে এখানে দেওয়া আছে 4:5:3, তার মানে কি এইটা ভুল দেওয়া আছে, তার মানে এটা কি হয়ে যাবে, মিথ্যা, ঠিক আছে। ফার্স্টেরটা কি দেওয়া আছে, মিথ্যা দেওয়া আছে। তারপরটা দেখো বলেছে কি যে এক্স প্রপোর্শনাল টু এইটা, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এইটা, জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এইটা। এটা ধ্রুবকের গুণফল কি এক হবে কি হবে না, ধ্রুবক কি জিনিস, মানে কে এর কথা, কে গুলো কথা বলছে, 3টে যে কে হবে তার কথা। দেখো এখানটা দেখো, আমি যদি প্রপোর্শনাল টু সরাতে চাই তাহলে কে আনতে হয়, তাহলে এক্স স্কোয়ার সমান সমান k1 yz, ঠিক আছে। কে এর সাথে গুণ দেওয়ার জন্য এখানে কে এনেছি বলে প্রপোর্শনাল টু জায়গায় সমান সমান দিয়েছি, ঠিক আছে। আর এইখানটা কে তোমরা এখানে চাইলে লিখে নিতে পারো, কে নট ইকুয়াল টু 0, কে একটা কি ধ্রুবক হয়ে গেল। তাহলে এইখানটা কেটারে যদি আমি এই দুটোর যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এইখানটা কী হয়ে যায়, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইকুয়াল টু k1, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা সমান সমান সরায় k2 নিয়ে আসবো, তাহলে ওয়াই স্কোয়ার সমান, যেহেতু k1 একবার নিয়েছি তার জন্য এবার কি আনবো, ধ্রুবকের জায়গায় k2 জায়গায় কী হয়ে যাবে, জেড এক্স হলো। এবার এইটারে এই পাশে নিয়ে আসবে, এইটা গুণ আকার আছে, এই পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে, তার মানে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স সমান সমান k2। আর এইখানেও k2টা কি একটা ভেদ ধ্রুবক, আর যেটা নট ইকুয়াল টু 0, চাইলে তোমরা লিখে নিতে পারো। এবার দেখো তারপরে জেড স্কোয়ার সমান সমান k3 ইন্টু এক্স ওয়াই হলো। এবার k3-র সাথে এটা গুণ আকার আছে, এই পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে, তার মানে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান কি k3। এবার বলছে ধ্রুবকের গুণফল 1, ধ্রুবক কোনগুলো, এইগুলো সব ধ্রুবক, এই যে k1 k2 k3 এগুলো সব ধ্রুবক, তাই এইগুলোর গুণফল, তার মানে হলো গিয়ে কি বলতে যাচ্ছে এখানটা, k1 ইন্টু k2 ইন্টু k3 সমান সমান, এখানে মান যেগুলো আছে সেগুলো বসায় দাও। দেখো k1 এর মান কি আছে, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু k2 এর মান কি আছে, ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, আর k3 মান কি আছে, জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। দেখো এইখানটা প্রত্যেকটা, এখানে উপরে দুটো এক্স, নিচেও দেখো এই একটা এক্স এই একটা এক্স, দুটো এক্স, উপরে দুটো ওয়াই, নিচেও দেখো এই একটা ওয়াই এই একটা ওয়াই, এখানে উপরে দুটো জেড নিচেও দুটো জেড, তার মানে উপরের জেড নিচের জেড সব সেম সেমই আছে। তাহলে উপরে নিচে সেম সেম থাকলে তার অ্যান্সার কত বেরোয়, 1 বেরোয় কাটাকাটি হওয়ার পরে, ঠিক আছে। তাহলে এইখানটা ধ্রুবকের গুণফল কত, 1, এটা কি সত্য না মিথ্যা, এটা সত্য, এটা কি হবে, এর অ্যান্সারটা হবে সত্য, ঠিক আছে। তারপরটা দেখো, বলে যে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করা, বহিঃস্পর্শ করার অন্তঃস্পর্শ করা মানে কি, দেখো যদি বলেছে বহিঃস্পর্শ করে, এই একটা বৃত্ত আর ভেবে নাও এই একটা বৃত্ত, এই দুটো বৃত্ত বহিঃস্পর্শ করেছে মানে এদের বাইরেটা স্পর্শ করেছে, আর এইটা এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত যদি এইরকম হতো তাহলে এইটা অন্তঃস্পর্শ মানে ভেতরে ঢুকে গেছে, এই বৃত্তটার ভেতরে ঢুকে গেছে, কিন্তু এই বৃত্তটার ভেতরে ঢোকেনি, তার জন্য এটা বলেছে বহিঃস্পর্শ মানে বাইরের থেকে স্পর্শ করেছে। যদি বহিঃস্পর্শ করে তার মানে এইখান থেকে এইটুকু হলো গিয়ে 5 সেন্টিমিটার, আর এই কেন্দ্র থেকে এইখানটা এইটুকু হলো 3 সেন্টিমিটার। এবার বলেছে কি বহিঃস্পর্শ করে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্র কোনটা, এই বৃত্তের কেন্দ্র এইটা, আর এই বৃত্তের কেন্দ্র এইটা, ঠিক আছে। এদের মধ্যের দূরত্ব মানে এইখান থেকে নিয়ে এই অবধি, তাহলে এইখান থেকে এইটুকু 5, এইখান থেকে এইটুকু হলো গিয়ে 3, তাহলে 5
প্লাস 3 সমান কত হওয়া উচিত? কেন্দ্রের দূরত্ব 8 সেন্টিমিটার হওয়া উচিত, কিন্তু ওইখানটা কত লিখেছে? 2 সেন্টিমিটার। তাহলে এটাকে মিথ্যা লেখা আছে, ঠিক আছে? অ্যান্সারটা কী হবে? মিথ্যা। তারপর দেখো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান, মানে ক্ষুদ্রতম মানে ছোট মান যেটা হয় সেটা কি এক, সেটা জিজ্ঞেস করেছে। তারপর দেখো এটা কিভাবে লেখা যায়? সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি। এবার সাইন 90 মাইনাস থিটা সমান কি? কস থিটা। তাহলে কস 78 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, তাহলে কস 78 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এর সরলতম মান কত? 0, কিন্তু এখানে কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, তার জন্য এটা কি হবে? মিথ্যা হবে। তার জন্য এটা মিথ্যা হবে, মিথ্যা, ঠিক আছে? তারপরটা দেখো, তারপরটা কি বলেছে যে 16, 15, 17 এরকম দেওয়া আছে অনেকগুলো তথ্যের সংখ্যাগুরু সমান 15 হলে, সংখ্যাগুরু 15 মানে কি? 15 সব দিয়ে বেশি হতে হবে। সংখ্যাগুরু মানে কি? যে সব দিয়ে বেশিবার আছে, ঠিক আছে? যে সব দিয়ে বেশিবার আছে। সংখ্যাগুরু কত বলা আছে? 15। তাহলে এক্স এর মান কি 15 হবে? তার মানে যদি সংখ্যাগুরু 15 হয় তার মানে সব থেকে বেশি কার হতে হবে? 15-র বেশিবার থাকতে হবে। যদি 15 বার বেশিবার থাকে, দেখো এখানটা 16 কয়বার আছে? 16 একবার, দুইবার। 16 দুইবার আছে। 17 কয়বার আছে? একবার, দুইবার। 15 একবার, দুইবার। আর দেখো 19ও একবার, 14 একবার। তার মানে এইখানে যেহেতু 16 দুইবার রয়েছে, 17 হলো গিয়ে দুইবার করে রয়েছে, তার মানে 15 যদি সংখ্যাগুরু হতে হয় তার মানে এর সব দিয়ে বেশিবার থাকা লাগবে। তাহলে 15 আছে দুইবার, তাহলে এর থাকা লাগবে কয়বার? 3বার। তার মানে কি তথ্যের সংখ্যাগুরু যদি 15 হয় তাহলে এক্স সমান কত হতে হবে? 15 হতে হবে। এই এক্স এর জায়গায় কত হতে হবে? 15 হতে হবে। তাহলে কি হয়ে যাবে? 15 3বার হয়ে যাবে, সবার থেকে বেশিবার হবে। যদি সবার থেকে বেশিবার হয় তখনই সেইটারে সংখ্যাগুরু বলা হয়, ঠিক আছে? তারপরটা দেখো অর্ধগোলকে একটা অর্ধগোলক মানে এইরকম হয় অর্ধগোলক। এই একটা অর্ধগোলক যার ব্যাসার্ধ, মানে এই যে ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল এইখানে যে ক্ষেত্রফলটা জিজ্ঞেস করেছে না, এটা বলতে এটা সমগ্রতলের ক্ষেত্রফল বোঝাতে যাচ্ছে। তার মানে এইটার বলা হয় বক্রতল। এই যে যেটা সাইডে থাকবে সাইডেরটারে বক্রতল। বক্রতলের সূত্র হলো গিয়ে 2 পাই আর স্কোয়ার। আর এইখানটা এই যে ভূমিতল একটা বৃত্তাকার তল, এইটার সূত্র হলো গিয়ে পাই আর স্কোয়ার। তাহলে এইখানে যেহেতু ক্ষেত্রফল বলেছে তা শুধু ক্ষেত্রফল মানে কি? এটা বলতে যাচ্ছে যে সমগ্রতলের ক্ষেত্র, আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রকে এই দুটোরে যোগ করলে হয়। তাহলে 2 পাই আর স্কোয়ার আর একটা পাই আর স্কোয়ার, তাহলে টোটাল কটা হলো? 3 পাই আর স্কোয়ার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানটা 3-এর জায়গায় 3 বসলো, পাইয়ের জায়গায় পাইকে বসিয়ে দিলাম, আর আর স্কোয়ার, আর এর ভ্যালু কত? 7-এর স্কোয়ার কত? 49। আর 49-এর যদি 49, এবার 3-এর সাথে 49 গুণ করে দাও, তার মানে কত হবে? 3 নং 27-এর 7 হাতে কত? 2 3 4 12 আর 2 14 পাই। তাহলে কত হবে? 147 পাই হবে। কিন্তু এইখানটা দেওয়া আছে অন্য কিছু একটা দেওয়া আছে, কত? 300 কিছু একটা সামথিং দেওয়া আছে। তাহলে ওইটা কি ভুল দেওয়া আছে, এইটা ঠিক অ্যান্সার। তার মানে ওইটাও কি দেওয়া আছে? অ্যান্সার। এইটার অ্যান্সার কি হবে? মিথ্যা, ঠিক আছে? নেক্সট হলো গিয়ে 4 নম্বরের যে 4 নম্বরের কোশ্চেনগুলো, ঠিক আছে? তো 4 নম্বরে 1 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে কি কোনো একটা জায়গার জনসংখ্যা বৃদ্ধির হার r%, n বছর পর জনসংখ্যা হয় p। তাহলে আমি 2 নম্বরের যে 1 দাগের যে কোশ্চেনটা সেইটাই ফার্স্টে বুঝিয়ে দিয়েছিলাম যে এইটার অ্যান্সারটা কী হবে, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে জনসংখ্যা বৃদ্ধির হার r% আর n বছর পর জনসংখ্যা p। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? পূর্বের সূত্রটা ফার্স্টে লিখে দিই। এবার আরেকবার দেখে নাও, পূর্বে ছিল কতজন? p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার কি n, এটা তো। এবার দেখো এখানটা প্লাস কেন হলো? আমি বলেছিলাম যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে কি হয়? প্লাস হয়। তার জন্য এখানটা কি হয়েছে? প্লাস হয়ে গেছে, ঠিক আছে? এইটা অ্যান্সার। আর এইটার আরেকভাবে লেখা যায়, কীভাবে লেখা যায়? p ইন্টু 1 প্লাস r বাই 100 মাইনাস n,
ঠিক আছে, টু দি পাওয়ার -n। কেন? এই মাইনাস কে রয়েছে মানে কি নিচে, নিচে থাকা মানে কেউ নিচে থাকা মানে সে মাইনাস কে থাকা। ঠিক আছে, তারপরটা দেখো, ভাবো তোমরা তিন বন্ধু কি একজন হলো গিয়ে সমীর আর দুজন আলাদা আলাদা বন্ধু, তিনজন মিলে একটা ব্যবসা শুরু করেছো, তাদের মূলধনের অনুপাত এত ইস্টু এত ইস্টু এত, এটা দেওয়া আছে। এবার বলছি কি 1 বছর পরে এত টাকা লাভ হয়েছে, তাহলে হলো গিয়ে সমীর কত টাকা লাভ পাবে, ব্যাস এইটাই কোশ্চেন। এবার যখনই দেখবা এইরকমভাবে হলো গিয়ে বাই বাই আকারে দেওয়া রয়েছে অনুপাতগুলো, তখন কি করবা যে এই নিচের সবগুলো লসাগু, আর নিচের সবগুলো লসাগু করে দেখতে পাবো লসাগু কীভাবে করে, এইখানে যে 6, 5 আর এই যে 4, এটা যদি লসাগু করো 60 বেরোয়, তো একবার দেখে নাও, এই যে 2, 3, এটা 5, এটা হলো গিয়ে 2, 10 আর 3 10 কে 30, 30 গুণ কত 60, এইভাবে লসাগুটা বের করে, লসাগুটা কত 60, প্রত্যেকটারে 60 দিয়ে গুণ করো। তাহলে প্রত্যেকটারে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে দেখো, প্রত্যেকটার যদি এখানে আমি 60 দিয়ে গুণ করি তাহলে 1/, এর সাথেও হয়ে যাবে 60 ইস্টু 1/5, এর সাথেও গুণ করে দেবো 60 ইস্টু 1/4, এর সাথেও গুণ করে দেবো কত 60। যদি গুণ করে দিয়ে অ্যান্সারটা কত বেরোবে, এটা বেরোবে 10, এইটার বেরোবে 12 আর এইটার বেরোবে কত 15। ঠিক আছে, 6-এর সাথে যদি 60 কাটো 10 বেরোবে, 5-এর সাথে 60 কাটলে 12 বেরোবে, 4-এর সাথে 60 কাটলে কত বেরোবে 15 বেরোবে। তারপর দেখো এইটা মূলধনের অনুপাত বেরোয় গেছে। এবার চেয়েছিল কি সমীর কত টাকা পাবে, সমীর পাবে সমান, আর যদি কোনো ব্যবসায় লাভ হয় তাহলে টাকা পায়, তাহলে সমীর পাবে সমান কত, ওদের লাভ হয়েছিল কত 3700 টাকা লাভ হয়েছিল, এর মানে গুণ, এর হলো গিয়ে এই তিনটের যোগ করতে হয়, তিনটের যোগ করলে কত বেরোবে 37 বেরোবে, 37 ভাগের ভিতর কত ভাগ পাবে 10 ভাগ পাবে, 37 ভাগের ভিতর কত ভাগ সমীর পাবে 10 ভাগ পাবে। তুমি যদি এইটার সাথে এইটারে কাটো তাহলে এইখান থেকে অ্যান্সার বেরোবে তোমার কত 100, আর 100 সাথে 10 গুণ করবা, অ্যান্সার কত 1000 টাকা। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা কি বলছে, ax² + bx + c = 0 হলে দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করো 2b² = 9ac। এখানে বলছে একটি বীজ অপরটির দ্বিগুণ, তার মানে কি একটি বীজ যদি একটি বীজ কত হয় আলফা হয়, ধরে নিলাম একটা বীজ ধরে নিলাম আলফা, তাহলে অপরটি কি হবে, অপরটি সমান 2 আলফা, যেহেতু বলেছে একটি অপরটির দ্বিগুণ। এবার দেখো যদি আলফা প্লাস বিটা মানে 2 আলফা, মানে এরা দুজন একসাথে হয়ে গেছে, একসাথে হয়ে যাওয়া মানে কি ভেবে নাও বিয়ে করে নিচ্ছে, বিয়ে করে b-b/a, এবার বিয়ে করে নিল, এবার হলো কি বিয়ে করলে কি পেয়েছিল ac পেয়েছিল, তাহলে এই যে আলফা ইন্টু বিটা সমান a, আর এটা হয়ে যাবে c, কি পেয়েছিল a c পেয়েছিল, হয়ে গেছে। এবার দেখো এই একটা আলফা আর এইখানে দুটো আলফা যদি আমি যোগ করে দিই, যোগ করে দিলে কত হয়ে যাবে 3 আলফা, 3 আলফা সমান কি -b/a। এবার এই 3টার যদি আমি এই পাশে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যায় আলফা সমান -b/3a। এবার যদি দুই সাইডে যদি স্কোয়ার করে দিই, আলফারেও স্কোয়ার করে দিলাম, এই পুরোটার স্কোয়ার করে দিলাম, তাহলে এইখানে হয়ে যাবে আলফা স্কোয়ার, আর এটা সমান এইটা বি স্কোয়ার করলে হয়ে যাবে -b এর স্কোয়ার করলে b² হয়ে যায়, আর নিচে থাকবে 9a²। ঠিক আছে, 3a² 9, a² হয়ে গেল। তারপর দেখো এখানে দেখো, এখানে আলফা আর আলফা মানে কি আলফা², এই দুইটা এই সাইডে গুণ আকার আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে, তার মানে c/2a হলো। এবার দেখো এইখানে আলফা², এইখানেও আলফা², তার মানে এই দুইজনেরই বাদিকটা কি সমান, তার মানে এরা ডান দিক সমান হতে কি বাধ্য, তার জন্য লিখতে পারি কি যে এইটা আর এইটাও কি সমান, তার জন্য আমি এইখান দিয়ে লিখবো সুতরাং b²/9a² সমান c/2a হয়ে গেল। এইখানে দুটো এ আর এইখানে একটাই কেটে যাবে এটার সাথে এটা, তাহলে কোনাকুনি গুণ করে দেয়, এটার সাথে এটা গুণ করে দিলে কী হয়ে যাবে 2b² সমান 9ac। এইখানে দুটো এর জায়গায় একটা এ, কেন একটা, কারণ কি এই একটা এইখানে দুটো ছিল, এইখানে একটা ছিল, সেই দুটোর সাথে এর একটা কেটে গেছে, কাটার পরে এখানে একটাই এ রয়েছে, তার জন্য এটা কি ac, তাহলে এটা কি প্রুভড। ঠিক আছে, তারপরটা দেখো 3টি ক্রমিক সমানুপাতির সংখ্যার প্রান্তীয় পদ দুটি এত আর এত হলে মধ্য সমানুপাতি কত। ক্রমিক সমানুপাতি কাকে বলে, যেরকম ধরে নাও ভেবে নাও যে a/b/c, এই পরপর যে অনুপাত এরই বলা হয় ক্রমিক সমানুপাতি। ঠিক আছে,
এর ভিতরে প্রান্তীয় পদ কোনটা? এইটা হলো গিয়ে এইটারেও বলা হয় প্রান্তীয় পদ, এইটারেও বলা হয় কি প্রান্তীয় পদ। এই দুটো প্রান্তীয় পদ বলা হয়। তার মানে এই পদটা আর এই পদটা বলে দেওয়া আছে, এই পদটা এইটা আর এইটা বলা আছে। তাহলে এখান থেকে লিখি প্রান্তীয় পদ কাকে বলে সেটা বুঝতে পেরেছো তো? প্রান্তীয় পদ এইটাও প্রান্তীয় পদ, এইটাও প্রান্তীয় পদ, যা বলে দেওয়া আছে। কি কি বলা আছে? পি কিউ আর ইস টু বিটা কোশ্চেন মার্ক মধ্য সমানুপাতি, মানে বিটারে মধ্য সমানুপাতি বলে। তাহলে বিটারে আমরা এক্স ধরে নিলাম, ইস টু সি, সি এর ভ্যালু কত? পি আর বাই কিউ। ঠিক আছে, আমরা কি জানতাম যে বি স্কোয়ার এই মাঝখানেরটার স্কোয়ার করলে কি পাওয়া যায়? এই দুটোর গুণফল পাওয়া যায়। ঠিক আছে, মাঝখানেরটার স্কোয়ার সমান সমান এই দুটোর গুণফল। তার মানে মাঝখানেরটার স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার যদি আমরা করি তাহলে কি হয়? এইটা আর এইটার গুণফল। তাহলে হলো গিয়ে পি কিউ আর ইন্টু পি আর বাই কিউ। তাহলে এইখান থেকে কি কি কেটে যাবে? কিউ, আর এইখান থেকেও কিউ কেটে যাবে। ঠিক আছে, তাহলে এইখানটা এক্স সমান সমান এই পাশে স্কোয়ার এই পাশে আসলে রুট হয়ে যায়, পি ইন্টু আর ইন্টু পি ইন্টু আর। রুট কি করে? সেম যদি দুটো জিনিস থাকে রুট, তাহলে তার একটারে বাইরে বের করে দেয়। তাহলে এখানে সেম দুটো আর আছে, তাহলে এইখানটা কি করবে? রুট কি করে? সেম দুটো জিনিসটা বাইরে বের করে একটা বানিয়ে দেয়। এইটাও সেম এইটাও সেম, তার মানে একটা আর ইন্টু এইটাও পি এইটাও পি, একটা পি। তাহলে এক্স এর ভ্যালু কত? আর আর পি, এক্স ইকুয়াল টু আর পি। ঠিক আছে, তাহলে এর মধ্য সমানুপাতি কি হবে? আর পি হবে। ঠিক আছে, 5 দাগের কোশ্চেনটা দেখো। এখানে বলেছে কি ত্রিভুজ পি কিউ এর পরিবৃত্তের কেন্দ্র ও, একটা ত্রিভুজ পরিবৃত্তের কেন্দ্র ও, পরিবৃত্ত হলো গিয়ে মানে কি? এইভাবেই একটা বৃত্ত, এই বৃত্তটার ভেতরে এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ যার এইটার হলো গিয়ে পি, এই বিন্দুটা হলো গিয়ে কিউ, আর এই বিন্দুটা কি আর। এর বলছে যে পরিবৃত্তের কেন্দ্র ও, এই যে কেন্দ্রটা সেইটার কথা বলে দিয়েছে, কেন্দ্রটা কি ও। এবার বলেছে যে কোন পি কিউ আর, কি বলেছে? কোন পি কিউ আর, এই যে পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে কি? এর মাঝখান দিয়ে গেছে, এর মাঝখান দিয়ে যদি যায়, ঠিক আছে, এর কোথা দিয়ে গেছে? মাঝখান দিয়ে। ধরো মাঝখান দিয়ে এইটা গেল, মাঝখান দিয়ে যদি যায় সমদ্বিখণ্ডক বৃত্তকে এস বিন্দুতে স্পর্শ করেছে, এই যে গেল গিয়ে এইটা কোন বিন্দুতে স্পর্শ করেছে? এস বিন্দুতে স্পর্শ করেছে, বিন্দুতে ছেদ করে। তারপর কি বলেছে? যদি ছেদ করে তারপরে এইটার ধরো আমি যুক্ত করে দিলাম, এইখান থেকে এইটারে কি করে দিলাম? যুক্ত করে দিলাম। ঠিক আছে, এবার দেখো বলেছে কি এস কিউ আর 35 ডিগ্রি, এইখানটা এস কিউ আর এইটা হলো কি কত ডিগ্রি বলে দিয়েছে? এইটা বলেছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি। যদি দেখো বলে দিয়েছে এইটা 35, যদি এইটা 35 ডিগ্রি হয় তাহলে এই পাশেরটাও এই পাশেরটুকু কত ডিগ্রি হবে? 35 ডিগ্রি হবে। কেন? কারণ কি এই কোণটা পুরো কোণটা এইটা সমদ্বিখণ্ডক, যদি সমদ্বিখণ্ডক হয় তার মানে এই কোণটা 35 হলে এই পাশের কোণটা কত হবে? 35ই হবে। তাহলে এই পাশেরটাও 35 হলে এই পাশেরটাও 35। কেন? কারণ কি এইটা কি ওর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তারপর বলেছে পি আর কিউ 32 ডিগ্রি, পি আর কিউ এই কোণটা কত বলা আছে? এই কোণটা বলা আছে 32 ডিগ্রি, এই কোণটা 32 ডিগ্রি। তাহলে একদম যদি শর্টে বুঝতে চাও তাহলে এইখানে এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের একটা ত্রিভুজ মানে 3 জন লোক, একটা ত্রিভুজ মানে কয়জন লোক? 3 জন লোক। আর 3 জন লোকের কাছে কয় টাকা থাকে আমরা জানি? 180 টাকা থাকে। তাহলে দেখো এইখানটা কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ যে যে হলো গিয়ে এই যে আর কোণটা, কোণ আর কোণটা, আর কোণটা এদের কাছে কয় টাকা থাকবে? এই ত্রিভুজটার ক্ষেত্রে পি কিউ আর যে ত্রিভুজ তার ক্ষেত্রে বলছি, কিন্তু 180 টাকা থাকে। কয় টাকা থাকে? 180 টাকা, মানে 180 ডিগ্রি। জাস্ট একটা লজিকের জন্য বলছি 180 টাকা থাকে। তার মানে এই যে পি এর কাছে যায় না, এই কিউর কাছে কত? 70 টাকা আছে। কোণ পি এর কাছে এইটার কাছে আছে 70 টাকা, আর এর কাছে আছে কত টাকা? 32 টাকা, সমান সমান 180। আমি ডিগ্রি ফিগ্রি দিলাম না, ঠিক আছে। তাহলে কোণ পি সমান সমান কত হয়ে যাবে? 180 থেকে এই ডিগ্রিগুলো ধরো বাদ হয়ে যাবে, এইগুলো বাদ হয়ে যাবে। যদি বাদ হয়ে যায় তাহলে কত থাকে? 78 ডিগ্রি।
102 ডিগ্রি, তাহলে 102 ডিগ্রি যদি এইখান থেকে বাদ হয়ে যায় তাহলে হলো গিয়ে কত 78 ডিগ্রি থাকে। তাহলে পি কোণটার মানে এই যে পি কোণটা, এই পি কোণটা কত ডিগ্রি 78 ডিগ্রি বেরোলো, পি কোণটা 78 ডিগ্রি। আমরা একটা উপপাদ্য পড়েছিলাম কি যে এইটাও যেটুকু হবে এই যে সেম, যদি এই বৃত্তচাপটা যদি সেম হয় এর এইখানে যে কোণটা উৎপন্ন হয় এইখানেরও সেই কোণটাই উৎপন্ন হয়, তার মানে এই কোণটা আর এই কোণটা কি সেম, ঠিক আছে। যদি সেম হয় তাহলে এই পি কোণটা যদি 78 ডিগ্রি হয় তাহলে এস কোণটাও কত ডিগ্রি হবে 78 ডিগ্রি হবে। তার মানে সুতরাং কিউ এস আর এই যে কোণটা হবে এইটাও 78 ডিগ্রি হবে, ঠিক আছে। তারপরটা দেখো, তারপর বলছে একটা ত্রিভুজ এবিসি আর ডি এরা হলো গিয়ে কি, এরা বলছে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এ বি বিসি সি এ বাহুর অনুরূপ বাহুগুলো এরা হলো গিয়ে সদৃশ্যকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবার দেখো এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম এ বি সি, একটা ত্রিভুজ এঁকেছি এ বি সি, একটা ত্রিভুজ আঁকলাম, আর এই পাশে আরেকটা ত্রিভুজ আঁকলাম কি ডি ই এফ, এই আর একটা ত্রিভুজ এঁকেছি, ঠিক আছে। একটা হলো কি এ বি সি একটা ত্রিভুজ এঁকেছি, ডি ই এফ একটা ত্রিভুজ এঁকেছি। এবার বলেছে অনুরূপ বাহু এ বির সাথে কোনটা, এ বির সাথে কে রয়েছে অনুরূপ ডি, মানে এখানে একটা ফোটো দিয়ে দিলাম এ বির সাথে ডি সমান, আর হলো গিয়ে বিসির সাথে এই যে বিসির সাথে ইএফ সমান, ঠিক আছে। আর হলো গিয়ে এসির সাথে ডিএফ সমান, এই কথাটাই বলেছে। তার মানে কি এই বাহুটাও যেটুকু এই বাহুটাও সেইটুকু, এই বাহুটাও যেটুকু এই বাহুটাও সেইটুকু, ভেবে নাও এটা। আবার এই বাহুটাও যেটুকু এই বাহুটাও সেইটুকু। তাই যদি হয় তাহলে এই বাহুটা যেটুকু হবে তাহলে এই বাহুটাও যেটুকু এই বাহুটাও সেইটুকু, তাহলে এই কোণটাও যা হবে এই কোণটাও কি তাই হবে। আবার এই বাহু এই কোণটা দেখো এর কিভাবে সম্পর্কটা তৈরি হয়, কোণ এর সাথে কোণ ডি সমান হয়, কেন, কারণ কি যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এই বাহুর বিপরীত দিকের কোণ মানে এই কোণটা, এই বাহুর বিপরীত দিকের কোণ মানে এই কোণটা, তার মানে এ কোণ আর ডি কোণ সমান। তারপর দেখো কোণ বি এর সাথে সমান কি কোণ ই, কোণ ই সমান হয় কোণ বি এর সাথে, তার মানে দেখো এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই বাহুটারও বিপরীত কোণ এইটা, তার মানে হলো গিয়ে বি আর সি, বি আর ই কী হবে সেম হবে। তারপরে দেখো তারপরটা হলো কি এই যে সি কোণটা, সি কোণের সাথে এফ কোণটা সমান হবে, কেন সমান হবে, কারণ কি সি কোণের দেখো যে বিপরীত বাহুটা যা, এখানে এফ কোণেরও বিপরীত বাহুটা কি সেম, যদি এই বাহুটার এই বাহুটা সেম হয় তাহলে ওদের বিপরীত দিকের কোণগুলো কি সেমই হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোনটার মান দেওয়া আছে, কোণ এর কোণ কত দেওয়া আছে 47 ডিগ্রি, এ কোণের মান 47 ডিগ্রি দেওয়া আছে, ই কোণের মান কত দেওয়া আছে 83 ডিগ্রি, তাহলে এখানটা এফ কোণের মান কত সেটা বের করতে বলেছে। তো একদম সোজা হিসাব, যে একটা আমরা জানি এ বি আর সি, একটা ত্রিভুজের কয়জন লোক থাকে, একজন দুইজন তিনজন লোক, তিনজন লোকের কাছে টোটাল কয় টাকা থাকে 180 টাকা থাকে। তাহলে এ এর কাছে 47 আছে, বি এর কাছে 83 আছে, তাহলে সি এর কাছে কত টাকা থাকবে, এই জাস্ট হলো গিয়ে 180 দিয়ে এইটা বিয়োগ করে দিলে হয়ে যায়, বা এইখানে এইটা লিখে দাও যে টোটাল যোগ করলে কত টাকারে যোগ করলে 180 টাকা হয়, কত যোগ করলে 180 টাকা হয়। দেখো এটা এইভাবেও করে দিতে পারো যে কোণ সি সমান কত 180 ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে 120 130 ডিগ্রি সমান কত 50 ডিগ্রি, তার মানে কোণ সিটা কত ডিগ্রি হয়ে যাবে 50 ডিগ্রি। পরের কোশ্চেনটা দেখো 7 দাগের যে কোশ্চেনটা রয়েছে বলেছে কি এবিসি একটি আয়তক্ষেত্র যার অভ্যন্তরে একটি বিন্দু কি ও একটি যে কোনো বিন্দু, একটা আয়তক্ষেত্র আঁকো, এইটা একটা আয়তক্ষেত্র যার ও একটা যে কোনো বিন্দু ধরে নিলাম, ঠিক আছে। যদি ও একটা যে কোনো বিন্দু ধরে নিই তাহলে এখানে বলেছে এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা কি এইটা ডি। এবার ওরে ধরে নিয়েছে এইটা একটা ও যে কোনো একটা বিন্দু, তাহলে এবার কর্ণটারে ও একটা যদি যে কোনো বিন্দু হয় কর্ণটার যোগ করে দিলাম, এইটার সাথে এইটা, এখান থেকে এইটা, এইটার সাথে এইটা যোগ হয়ে গেল, এইটার সাথে এইটা যোগ হয়ে গেল। তাহলে এবার এদের এইরকম যদি হয় যে যে কোনো একটা বিন্দু যদি বলে তাহলে এদের ভিতর সূত্রটা কী থাকে, কর্ণগুলো নিয়ে একটা সূত্র হয়, সূত্রটা কি দেখো, সুতরাং এও তার হোল স্কোয়ার প্লাস ওসি তার স্কোয়ার
সমান সমান এই পুরোটা যোগ করে তার স্কোয়ার সমান সমান এইটুকু আর এইটুকু স্কোয়ার যোগফল, তারপরে হলো গিয়ে বিও তার স্কোয়ার প্লাস ওডি তার স্কোয়ার। এটা কি হয়? সমান হয়, মানে এইটুকু আর এইটুকু স্কোয়ার প্লাস এইটুকু স্কোয়ার সমান সমান এইটুকুর স্কোয়ার প্লাস এইটুকুর স্কোয়ার। এটা একটা সূত্র, ঠিক আছে। তারপর দেখো এখানটা এ ও এর মান কত দেওয়া আছে? 2, তার মানে 2 এর স্কোয়ার করে দিই, 2 এর স্কোয়ার করে দিলে 4 হয়, প্লাস ওসি এর মান রয়েছে 3, 3 এর স্কোয়ার করে দিলে 9 হয়, সমান সমান ওবি মানে √5, আর রুটের সাথে যদি কোনো কিছু স্কোয়ার করা হয় তাহলে সেটা কেটে গিয়ে একবারে জাস্ট 5 বসে যায়, ঠিক আছে। আর প্লাস ওডি, বুঝলে কত রয়েছে? ওডি রয়েছে। এবার এইখান থেকে যদি 5টা এই পাশে আনি তাহলে বিয়োগ হয়ে যাবে, তার মানে এখানটা এইটা কত হয়ে যায়? এইটার ওডিটার অ্যান্সার কত আসবে? সুতরাং ওডি সমান সমান 8 সেন্টিমিটার। তারপরটা দেখো, এখানে দেখো 8 দাগের যে কোশ্চেনটা রয়েছে, 8 দাগের কোশ্চেনটা শুধু মানটা বসায় দাও, অঙ্ক করা হয়ে যাবে। এইখানটা এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 ইন্টু কস 45 ডিগ্রির মান কত? 1/√2 ইন্টু ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান কত? √3, ঠিক আছে, সমান সমান ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মানে হলো কি 1 এর স্কোয়ার, এখানে স্কোয়ার হচ্ছে তার জন্য এখানে স্কোয়ার, মাইনাস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত? 1/2, ঠিক আছে। এই অঙ্কটার দেখো সবগুলো এই সাইডে গুণাকার আছে, এই পাশে গেলে সবগুলো ভাগাকারে চলে যাবে। আর এইটা দেখো, এই যে জিনিসটা, এইটা এই 1 এর স্কোয়ার করলে কত হয়ে যায়? 1 এর স্কোয়ার করলে 1 হয়ে যায়, এখানে আমি ডাইরেক্ট একবারে 1ই লিখে দিলাম, ঠিক আছে। 1 দিয়ে যদি হাফ বাদ হয়ে যায়, 1 টাকা দিয়ে 50 পয়সা বাদ হয়ে গেলে তারপর আবার 50 পয়সা পড়ে থাকে, তার জন্য এইটারে আমি একবারে যদি এই 1-এর থেকে মাইনাস হাফ করে দিই, 1 টাকার থেকে যদি আধা টাকা বাদ দিয়ে দাও তাহলে কি হাফ টাকাই পড়ে থাকে, তো এইটুকু বোঝো তো, তাহলে এইখানটা একবারে আমি হাফ লিখে দিলাম, হয়ে গেল। এগুলো সব এই সাইডে গুণাকার আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগাকার হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান এই পাশে যারা যারা নিচে আছে, এইখানে দেখো 1/2, এই পাশে যারা যারা নিচে আছে ওই পাশে গিয়ে তারা তারা ওপরে উঠে যাবে, গুণেই করে দেবো। জাস্ট কি করে দেবো, জিনিসটা যে ভাগ এই পাশে গুণ থাকলে ওই পাশে যে ভাগ হয় সেই ভাগটা না দিয়ে যদি আমি একবারে গুণেই দিই তাহলে কি করতে, এই পাশে যারা নিচে থাকে তাদের ওপরে উঠে দিতে হয়। তাহলে এইখানটা ওপরে উঠে দিলাম, কি √2 আর √2 গুণ করলে এইখানে হয়ে যাবে 2, ঠিক আছে। আর এইখানটা 3টা, এখানে √3টা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। কেন নিচে চলে গেল? কারণ কি এইটা কোথায় ছিল? উপরে ছিল, ঠিক আছে। তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে। যদি এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যায় তাহলে এক্স এর ভ্যালুটা কত বেরোয়? 1/√3, ঠিক আছে। এক্স এর ভ্যালু কত হবে? 1/√3। 9 নম্বরের কোশ্চেনটা দেখো, 9 নম্বরের কোশ্চেনটা কি বলেছে? যদি sec 4a সমান সমান cosec a মাইনাস 20 ডিগ্রি হয়, যেখানে 4a ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে a এর মান কত তাই চেয়েছে, তাই তো। এর একটা সূত্র আছে, কি সূত্রটা? যে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটার জায়গায় কে? a, 4a, তাহলে cosec 90 মাইনাস থিটা সমান সমান কি? sec থিটা, তার মানে থিটার জায়গায় কি আছে? 4a রয়েছে, সমান সমান কি? কোসেক এ মাইনাস 20 ডিগ্রি, হয়ে গেল। এইটাও কোসেক, এইটাও কোসেক, এই দুটো যেহেতু সেম সেম রয়েছে তার জন্য এইটা আর এইটাও কী হবে? সমান হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম? যে 90 ডিগ্রি মাইনাস 4a সমান সমান a মাইনাস 20 ডিগ্রি, হয়ে গেল। তারপর দেখো এই 4এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এইটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে এইটা এইখানটা হয়ে গেলে কী হয়ে যায়? 5a সমান সমান এইটা এই পাশে চলে আসবে, তার মানে প্লাস হয়ে যাবে 110 ডিগ্রি। তাহলে সুতরাং এ সমান সমান এই 5 এই পাশে আসলে কত হয়ে যাবে? 5 দুগুণ 10, আবার 5 দুগুণ 10, তার মানে এর মানটা কত ডিগ্রি হবে? এর মান 22 ডিগ্রি হবে, ঠিক আছে। তারপর কি বলেছে? একটা লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি, ঠিক আছে, আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, আয়তন হলো গিয়ে ভি। তাহলে এইখানটা সি মানে কি? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল যদি সি হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে কি? এই যে এই পাশের যে তলটা, এই তলটা, সাইডের তলটার বলা হয় বক্রতল, মানে 2πr/h। আর ব্যাসার্ধ আর, আরই থাকবে। আয়তন, আয়তনের সূত্র কি হয়?
কোনো জিনিসের ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দিতে হয়। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কি, পাই আর স্কোয়ারের সাথে উচ্চতা গুণ, এই গুণ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এইখানটা চেয়েছিল কি, কোশ্চেনে চেয়েছিল কি সি আর বাই ভি এর মানটা কত হবে। তার মানে সি এর জায়গায় আমরা কি বসাবো, 2 পাই আর এইচ, আর এইখানে একটা আগের থেকে আর রয়েছে, এই যে আরটা রয়েছে তাই আরটা বসিয়ে দিলাম। আর ভি এর মান কত, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার দেখো ওপরে এই একটা আর এই একটা আর, দুটো আর নিচেও দুটো আর, এইটার সাথে এইটা কেটে যাবে, এই পাই কেটে যাবে, এই এইচ কেটে যাবে, তাহলে অ্যান্সার কত বেরোবে, 2 বেরোবে। ঠিক আছে, তাহলে সি আর বাই যে ভি রয়েছে তার মানটা কত, 2। পরেরটা দেখো, পরেরটা কোশ্চেনটা কি বলেছে যে একটা যে ঘর টাইপের যে জিনিস রয়েছে না, সমকোণী চৌপল, সেই সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার যোগফল কত, 10। আর কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 8। কর্ণের সূত্র এটা যে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান কত, 8 বলে দিস। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমি ধরে নিলাম এইখানটা দৈর্ঘ্য মানে এ সমান এ, দৈর্ঘ্য কি এ, প্রস্থ কি বি, আর উচ্চতা কি সি সমান কত, 10 বলে দিয়েছে। ঠিক আছে, আর তাহলে এইখানে তাই যদি বলে দেয় তাহলে এইটারও এইভাবে লিখতে পারি যে √ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত, 8 লিখতে পারি। তো কেন লিখলাম, কারণ কি দৈর্ঘ্য মানে এ, তার মানে দৈর্ঘ্যের উপর স্কোয়ার রয়েছে তাই এ স্কোয়ার, প্রস্থ মানে বি তাই বি স্কোয়ার, উচ্চতা মানে সি তাই সি স্কোয়ার। এই রুটটা ওই পাশে চলে গেলে স্কোয়ার হয়ে যায়, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এই রুট এই পাশে গেলে স্কোয়ার হয়ে যায়, মানে কি 8-এর উপর স্কোয়ার হয়ে যায়। আর 8-এর স্কোয়ার করলে কি হয়ে যায়, 64 হয়ে যায়। তাহলে এখানটা 8-এর স্কোয়ারটা না লিখে 64 লিখে দিলাম একবারে। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছে সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা একটা সূত্র জানি, দেখো সমগ্রতলের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে তো একটা সূত্র জানি কি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, এটা একটা সূত্র জানি, 8-9-এ এই সূত্র ছিল। এবার দেখো এখানে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান জানি কত, 10। 10-এর স্কোয়ার করলে কত হবে, 100 হবে। এইটুকুরও মান জানি, এইটুকুর মান কত, 64, বসালাম 64 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এইটুকু কি জানো, এইটুকু হলো গিয়ে, এইটুকুরে বলা হয়, এইটুকু হলো গিয়ে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এইটুকু হলো গিয়ে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তার মানে এইটা যদি সমগ্রতল হয় তার মানে এই 64 এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যদি মাইনাস হয়ে যায় তার মানে এর মানটা কত বেরোবে, এই জায়গাটুকুর মানটা কত বেরোবে, 36 বেরোবে। বুঝতে পেরেছো যে এইটার ক্যালকুলেশনটা করে নেবে, এইটা এই পাশে নিয়ে আসবে, তার মানে এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু কত বেরোবে, 36 বেরোবে। আর এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এইটাই হলো কি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তারপরটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে, কোনো একটা যৌগিক গড় বলা আছে, যৌগিক গড় মানে x বার 54 বলা আছে, আর বলা আছে কি মোট fi 40 প্লাস কে, মোট fi xi সমান 2200 প্লাস 50k। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে কে এর মান কত। এদের ভিতরে এক্স বার আর এদের ভিতরে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, যে মোট fi xi বাই মোট fi সমান কি এক্স বার। এই সূত্রটা করেছো, অনেকবারই করেছো, যে এইটাই হলো গিয়ে যৌগিক গড় বের করার সূত্র। তাহলে এইটার মানটা বলে দেওয়া আছে, এইটার মান কত বলা আছে, 2200 প্লাস 50k। ঠিক আছে, আর মোট এফআই এর মান কত বলা আছে, 40 প্লাস কে সমান কত, এক্স বারের মান কত, 54। ঠিক আছে, আর এই 54 এর নিচে যদি কিছু না থাকে মানে কত রয়েছে, 1 রয়েছে। এবার বজ্র গুণ করে দাও, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে যদি তুমি এইটা গুণ করে দাও, এখানেই করে দিলাম, এইটার সাথে যদি তুমি এইটার গুণ করে দাও তাহলে 2160 প্লাস 54
কে ইকুয়ালস টু এইটার সাথে এইটা গুণ করে দাও, তাহলে এখানে কী হয়ে যাবে 2200 প্লাস 50k। দেখো 50k যদি এই পাশে নিয়ে আসো, তার মানে এটা যোগ আকার আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। আর যদি বিয়োগ করো তাহলে 54 থেকে যদি 50 চলে যায়, তাহলে এখানে কী থাকবে 4k সমান সমান এইটা এই পাশে যোগ আকারে আছে, এইখানে কিছু নেই মানে যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায়। আর যদি বিয়োগ 2200 থেকে যদি 2160 বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে কত থাকে 40 থাকে। আর কে এর সাথে 4 গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তার মানে কে সমান সমান কত 10। ঠিক আছে, পুরো কমপ্লিট।